তত্ত্ব কিউশন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ঝুমা। আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি ক্ষীর সিমাই। তো এই রেসিপিটা কিন্তু চটজলদি হয়েও যায়, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো চলো তবে দেখে নেবে এই রেসিপিটা আমি বাড়িতে কিভাবে তৈরি করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সিমাই। তো এখানে আমি মোটা সিমাইটা ব্যবহার করছি, তোমরা চাইলে সরু সিমাইটাও ব্যবহার করতে পারো। তো সিমাইটা একদম কাঁচাই রয়েছে, আমি কিন্তু আগে থেকে ভেজে নিইনি। তো সিমাই রান্না করবার জন্য বসিয়ে দিয়েছি একটা বাটি। তো বাটিটা গরম করে দিয়ে দেবো 2 চামচ ঘি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2টো থেতো করা এলাচ আর একটা তেজপাতা। তো ঘিয়ের সাথে এলাচ আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সিমাইটা। তো খুব কম আঁচে সিমাইটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো সিমাইটা 2-3 মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। সিমাইটা কিন্তু হালকা বাদামি কালার চলে এসছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব গরুর দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সিমাইটা ফুটিয়ে নেব। তো এরপর আঁচটা কিন্তু একটু কমিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি। আর এইভাবে দুধের ওপর কিন্তু সর পড়লে চামচ দিয়ে এইভাবে সরিয়ে দেব 3-4 বার। তো এরপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। তো চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। সিমাই কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো দেখলে তো কত সহজে চটজলদি রেডি হয়ে গেল সিমাই। তো তোমরা এইভাবে সিমাই রান্না করে ফ্রিজে রেখে দিতে পারো 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে। এইভাবে সিমাই রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।